হ্যালো বন্ধুরা, আমরা যেইখানে অবস্থান করছি এটা হলো বরিশাল তালতলি কাটা চামচ। আমরা জানি না এই জায়গাটার নাম কাটা চামচ কেন হয়েছে। আমরা চেষ্টা করব। বড় ভাই, এইখানকার জায়গাটার নাম কাটা চামচ কেন? এই যে রেস্টুরেন্ট হয়েছে ভাঙ্গার পার বলে, কাটা চামচ না, ভাঙ্গার পার বলে এটা। এই জায়গায় এক সময় অনেক ভাঙল ছিল, এখন তো মনে করেন বলক দিয়ে বেরিবাদ হয়েছে, এই কারণে ভাঙ্গার পার নাম হয়েছে। কাটা চামচ বলে যে কাটা চামচ একটা রেস্টুরেন্ট আছে ওই জায়গায়, ওই জন্য কাটা চামচটার নাম হয়েছে। ওই জন্য কাটা চামচ বলে। ও আচ্ছা আচ্ছা, আপনার নেটে প্রথম সাইবারে দেওয়া ওই কাটা চামচ লোকেশন দেওয়া। ওকে, ধন্যবাদ ভাই। আমরা কইছিলাম স্টিক চলে দিতে। কোন স্টিকটা? এই হাতের। ওই ওর দরকার নাই, ওই দুজন গল্প করতেছে, ওদের দাও। এত বড় উস্কন যায়, পুরো বিলা অবস্থা। খুবই চমৎকার অবস্থা, চমৎকার অবস্থা, খুবই চমৎকার। এই যে কাটা চামচ চাইনিজ রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের কারণে মানুষ এটাকে কাটা চামচ নামে চেনে। আমি তো আগে জানতাম এই জায়গাটার নাম কাটা চামচ, এখন দেখি যে জায়গার নাম ভাঙ্গা। ওই সাইডে যাবেন কই? হ্যাঁ, এদিকে মানুষ করে যাচ্ছেন জানি। ওই বাস বাস বেলস, বাস বলস। কিছু বলো, আমাদের মাঝে বিশেষ ক্যামেরা পার্সন আছে। গাইস, আমরা কাটা চামচ আসছিলাম তালতলি ভাঙ্গার পার, সেখানে এক মেয়ে পছন্দ হয়ে গেছে আমার। ঠিক আছে, কি দেখছো বলো? গাছে কি ঝুলতেছে? গাছে লাউ ঝুলতেছে কচি কচি। আমি এখন ফোকাস করেন, পিছনে ফোকাস করেন গাইস, পিছনে। ঠিক আছে, পিছনে ফোকাস করেন। উইথ বয়ফ্রেন্ড। लंगूर लंगूर के हाथ अंगूर, ठीक है, लंगूर के हाथ अंगूर। কফির মগে চা খাই দিছি, জোস না? টাকা 5 টাকাই। এটা একটা আছে না, এই কিউব আকৃতির একটা দিচ্ছে, এই উলানজির উলনজিৎ না জানি অন্য ইসা মনে হয়। মানুষ ম্যাক্সিমাম দেখি যে ডিজাই ব্যবহার করে। 30,000 টাকা ডিজাইনটা দাম। গোষ্ঠী বেচা লাগবে। আরে ভাই, 30,000 টাকা আমার 2টা ক্যামেরা হয়। গ্যাস চা শেষ, পাতি পড়ে আছে। গ্যাস কচি কচি লাউ দেখতে পাচ্ছেন, গাছে ঝুলতেছে। ঠিক আছে, ওগুলার একবার দেখেন। আপনার আবার নেগেটিভ শর্টটার ফোনে আইলাম বাংলার দেহি পুরো ওয়েস্ট অফ টাইম। ভাই, এই নদীতে মাছ আছে? ভাই, এই নদীতে এখন বর্তমানে আমরা যারা এখন জালিয়া আছি, মান্তা যারা আছি,
আর এখন পাইতে মাছ অনেক কষ্ট, নদীতে শুকিয়ে গেছে, তোর মাছ কম আমাদের এখানে। মানে যে মাছ আছে এতে সংসার চলে না। এত এই চলতে কষ্ট হয়, বাজার ঘাট করিয়া পোলাবানকে নিয়ে চলতে কষ্ট হয়, একটু কম হয়, 400 500 300 400 টাকা বেচা হয়। ডগরি মাছ ওই ঘাটকে ইলিশ মাছ জ্বালিয়ে তো চলে, এই ধরতে হয়। এই দুই আছে তাল মিলিয়া। সরকারের কাছে আপনার কাছে আবেদন থাকলে বলতে পারেন, ইউনিট সরকার কি করে মাছ ছেড়ে দেবে? না, এই জায়গায় মাছ চালে তো আমাকে ওই সমস্যা হবে, কারণ হলে জাল পাওয়া যাবে না, মাছ ধরা যাবে না, সরকারি মাছ ধরা যাবে না। অ্যাকশন। এইটা যে এই যে পর্যটন এরিয়া বানাইছে, এই যে আপনার আশেপাশে যে রেস্টুরেন্ট গুলো করছে, এরা কি মোটামুটি ভালো কাস্টমার পায়, ভালো বেচা কিনা হয়? এখন এরাতে রেস্টুরেন্ট যারা করছে, আগে তো ছিল না কিছু, এখন অনেক রেস্টুরেন্ট করা হওয়ার পরে অনেক লোক আসে, লোকজন আসে, ভালো দেখা যায়। বেচা কিনা না হইলে কি রেস্টুরেন্ট খোলা থাকে, অবশ্যই কিছু না কিছু বেচা কিনা হয়, ভালোই চলে। পরবর্তী গ্যাঞ্জাম মারামারি দেখতে আমার যে কি ভালো লাগে, গ্যাঞ্জাম মারামারি দেখতে তো ভালো লাগে ভাই। ঠিক আছে, হ্যালো, কিন্তু আজকে হলো পৌষের কত তারিখ? পৌষের হয়তো 30 তারিখ হবে, বা না, সরি ভুল কইছি। আজকে হলো মাঘ মাসের 21-22 তারিখ হবে। যাই হোক, শীত প্রায় শেষ, বসন্ত আসতেছে। ঠিক আছে, বসন্ত একদম দৌড় দিয়ে আইতেছে। ঠিক আছে, বরিশালের ভিতরে যদি ঘোরার জন্য কিছু জায়গা থাকে, তার ভিতরে বরিশালের ভিতরে যদি কয়েকটা জায়গা থাকে, তার ভিতরে কাঁকড়া মাছটা অন্যতম, মানে ভাঙা পাস। আজকে শুক্রবার হওয়াতে দর্শক একটু বেশি, মানে পর্যটন আমরা দেখতে পাচ্ছি তুলনামূলক বেশি। এমনি সাধারণ দিনগুলোতে এরকম থাকে না, সব জায়গায় হয়। गाड़ी में का इतना माल लगी जेब एकदम खाली है, फोकट आ गए हम लोग। ভিডিও চলতেছে। হ্যালো আমার পছন্দের মিত্ররা, আমি আসলে অনেকদিন ক্যামেরার সামনে কথা বলি না, দেখে আমার একটু ফ্লাকচুয়েশন হচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। এই জন্য আজকের ভিডিওগুলো আমরা আসলে সেইভাবে করতে পারতেছি না, এবং আমাদের কিছু টেকনিক্যাল ইস্যু আছে। আজকে আর এই প্লেসটাতে আসছি নতুন, আমাদের যে মাইক্রোফোন গুলো আছে এগুলো নতুন কেনা হয়েছে। আশা করি সামনের থেকে আমরা এর থেকে বেটার ভিডিও দেওয়ার চেষ্টা করিব।